আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো ইরশাদ করেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াসনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াকতুলুনা, তোমরা কতল করো না কোনো ব্যক্তিকে, আল্লাতী হারামাল্লাহু, আল্লাহ যেটাকে হারাম করেছেন, ইল্লা বিল হক, সুনির্দিষ্ট কারণ ছাড়া। ওয়ালা ইয়াজনুন, তোমরা ব্যভিচারে লিপ্ত হয়ো না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি এগুলো করে সে ব্যক্তি অবশ্যই শাস্তির সম্মুখীন হবে দুনিয়াতে আখিরাতে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবকে অধিক পরিমাণে দ্বিগুণ বাড়িয়ে দিবেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন সে সবচেয়ে নিকৃষ্ট লাঞ্ছিত স্থানে লাঞ্ছিত অবস্থায় থাকবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। কুল, আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক। আল্লাহ বলেন, যারা অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্যে গোপনে এই ধরনের কাজ করে, ওয়াল ইসমি ওয়াল বাগয়া, অপরাধ করে, ক্রাইম করে, ভিতরে উপরে ভালো মানুষ, ভিতরে অপরাধ করে, ক্রাইম করে, ওয়াল বাগিয়া, বাগাওয়াত করে, সীমা লঙ্ঘন করে, শরীয়ত বিরোধী কাজ করে, বিগাইরিল হক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সে সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন গোপনে প্রকাশ্যে সব বিষয়ে রব্বুল আলামিন জানেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব কিছুর ব্যাপারে বান্দা কখন কি করে, যখন যা করে, সব কিছু রব্বুল আলামিন দেখেন। আল্লাহ পাক সব কিছু জানেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি ওই বান্দা যে প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় আল্লাহ যে আছে সেটা স্মরণে রাখবে, সেটা খেয়ালে রাখবে, তার মেমোরিতে সেট আপ থাকবে, আল্লাহ আছেন, আল্লাহ আমাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছেন, আমার যাবতীয় কার্যক্রম আল্লাহ পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহর পর্যবেক্ষণের বাইরে কিছুই নাই, আমার সব কিছু আল্লাহর পর্যবেক্ষণে আছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যে বান্দা সবসময় খেয়াল ধারণা থাকে ওই বান্দা হলো মুত্তাকি। আন আব্দুল্লাহ ক্বালা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করা হলো, আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। আল্লাহর হাবিব বলল, আল্লাহর সমকক্ষ দাঁড় করানো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো অথচ ওয়া হুয়া খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। কুলতু ইন্না যালিকা লাযীম, এটা অনেক বড় অপরাধ। কেউ আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সমকক্ষ দাঁড় করানো, এটা শিরিক, এটা অনেক বড়, সবচেয়ে বড় অপরাধ। কুলতু সুম্মা আইয়ুন, আল্লাহর হাবিবের সাহাবী আল্লাহর হাবিবের কাছে বলল, ক্বালা আন তাকতুলা ইয়া রাসূলুল্লাহ, এর পরে কি? আল্লাহর হাবিব বলল, ক্বালা ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইয়াতআমা মাআকা, তোমার সন্তানকে হত্যা করা, যে তাখাফু আন ইয়াতআমা মাআকা, তোমার সাথে খাবে, তোমার খাবার কমে যাবে, সন্তানকে খাওয়াবে কিভাবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা, এই ভয়ে সন্তানকে হত্যা করা। এভাবে অনেকেই পেটের ভিতরে সন্তানকে হত্যা করে। সবাই বলুন নাউজুবিল্লাহ। পেটের ভিতরে হত্যা করে অনেকেই এরকম আছে। এরকম যারা করে
আল্লাহর হাবিব বলল, এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। কুলতু সুম্মা আইয়ুন, আল্লাহর হাবিবের সাহাবী এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? ক্বালা তাযানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্মে লিপ্ত হওয়া, এটা অনেক বড় অপরাধ। সবাই বলুন নাউজুবিল্লাহ। যেটাকে আমাদের বাংলা ভাষায় বলে যে পরকিয়া, বাংলা ভাষায় বলে যে কি? পরকিয়া। আল্লাহর হাবিব বলল, আনতা জানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে অবৈধ কর্মে লিপ্ত হওয়া, এটা অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ, অনেক বড় অপরাধ। এগুলা পরকিয়া, এই অপরাধের কারণে সন্তান মাকে কত ভালোবাসে সেটা আপনার পরিমাণ করে বোঝা যাবে না। কিন্তু তারপরেও দেখা যায় যখন অপরাধ করতে করতে, পাপ করতে করতে যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, নিজের সন্তানকে নিজে হত্যা করে ফেলতেছে, নিজে বুঝতেছে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটতেছে। পরকীয়ার কারণে নিজের সন্তানকে, পরকীয়ার যে ব্যক্তি তার সাথে মিলে নিজের সন্তানকে কতল করে ফেলেছে, নিজের সন্তানকে মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে, নিজে সেটা বুঝতেছে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। অনেক বড় অপরাধ। এইসব অপরাধ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের পরিবারকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সাথে সাথে আমার যে দায়িত্ব সেগুলোও আমাকে আদায় করতে হবে। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। আন নবী হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن। আল্লাহর হাবিব বলল, যখন মুসলমান ব্যভিচারের মতো গর্হিত অপরাধে লিপ্ত হয়, তার ঈমানটা তার থেকে বের হয়ে যায়। চুরির অপরাধে, ডাকাতির অপরাধে, সন্ত্রাসের অপরাধে লিপ্ত হয়, ঈমান তার থেকে বের হয়ে যায়। যখন শরাব খাওয়ার মতো গর্হিত জঘন্য অপরাধে লিপ্ত হয়, তখন ঈমানটা তার থেকে বের হয়ে যায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। ঈমানটা তখন তার থেকে বের হয়ে যায়। পরবর্তীতে সেই ঈমান ফিরে আসে যখন শরাব খায়। হাদিসে পাকে আসছে, শরাব খাওয়ার পরে, মদ খাওয়ার পরে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না, কবুল হবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। যতক্ষণ না সে সেখান থেকে তওবা করে ফিরে আসবে, ততক্ষণ তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু শায়েখ বলেছে যে মদকে নামাজ পড়া যাবে। আপনারা শুনছেন কিনা আমি জানি না, আমি শুনছিলাম একটু করে। শায়েখ বলেছে মদকে নামাজ পড়া যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। যারা শায়েখকে এত পূজা করে, ওনাদের আকীদা হচ্ছে রাসূল ভুল করতে পারে, নাউজুবিল্লাহ, আমার শায়েখ ভুল করতে পারে না। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। হেদায়েতের উপর রাখুন, আমিন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে 3 প্রকারের মানুষের সাথে কথা বলবেন না, আল্লাহর রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ তাজকিয়া করবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের নজর আল্লাহ দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, হিসাব কিতাব ছাড়া জাহান্নামে। তাদের সাথে কোনো কথা নাই, কোনো দৃষ্টি নাই, রহমতের কোনো নজর তাদের দিকে হবে না। আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না, আল্লাহ তাদেরকে তাজকিয়া করবেন না, ক্ষমা করবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না। তারা হচ্ছে শাইখু জানিন, বৃদ্ধ ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণী।
ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণী, ওয়া মালিকুন কাযযাবুন, এবং 2 নম্বর হচ্ছে মৃত্যুক বাদশাহ। মৃত্যুক বাদশাহ দুনিয়াতে বোধহয় এখন মৃত্যুক বাদশাহ নাই, কি বলেন, আছে নাকি? নাও থাকতে পারে, যাক, থাকলেও থাকতে পারে। মৃত্যুক বাদশাহ যারা রাষ্ট্রযন্ত্রে বসে মিথ্যা কথা বলে। ওয়া আইনুন মুস্তাকবিরুন, অহংকারী ফকির, অহংকারী দরিদ্র, এই 3 প্রকারের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়ার নজরে রহমতের দৃষ্টি তাদের দিকে দিবেন না, তারা আযাবে আলিমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আযাবে আলিমে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। মৃত্যুক বাদশাহ, জালেম বাদশাহ। ওয়া আইনুন মুস্তাকবিরুন, অহংকারী ফকির। ফকিররাও অনেক সময় অহংকারী হয় না? এরকম আছে তো আমাদের এখানে অনেক সময় আসে যে অনুমতি না নিয়েই ওনার ওয়াজটা উনি শুরু করে দিয়েছি, অথচ একটা জায়গায় আসলে সেখানে কর্তৃপক্ষের সাথে, ইমামের সাথে আগে কি করতে হবে? অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কথা বলা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে অনুমতি নেয় নাই, উনি এমনিতেই ওনার ওয়াজ শুরু করে দিচ্ছে। এগুলো হচ্ছে অহংকারী ফকির। আল্লাহ বলেন তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث। কোন মুসলমানকে কতল করা, কোন মুসলমানকে হত্যা করা যাবে না যে আল্লাহর শাহাদাত সাক্ষী দেয়, রসুলকে রসুল মানে, ইল্লা বিইহদা সালাসিন, 3টি কারণে হত্যা করা যাবে। 3টি কারণে হত্যা করা যাবে। আস-সাইবুজ জানি, বিবাহিত ব্যভিচারকারী এবং ব্যভিচারকারিণী, যাদের শাস্তি রজম করে, তাদেরকে পাথর নিক্ষেপ করে, ইসলামের শাস্তি তাদেরকে রজম করা, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা। ওয়ান নাফসু বিন নাফসে, কিসাস, কোন মানুষকে কতল করলে কিসাস হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া জায়েজ। ওয়াত্তারিকু, তার উপর মৃত্যুদণ্ড পতিত হবে। ওয়াত্তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআতি, আর যারা ইসলাম থেকে খারেজ হয়ে নাস্তিক হয়ে যায়, তাদেরকে ইসলামী হুকুমত যদি থাকতো তাদের শাস্তি হতো মৃত্যুদণ্ড, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। ওয়াত্তারিকু লিদীনিহিল মুফারিকু লিল জামাআতি, যারা ইসলাম থেকে খারেজ হয়ে ইসলামের বিরুদ্ধে বিষাদগার করে, বিভিন্ন ধরনের কুৎসা রটনা করে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো যদি ইসলামী শাসন থাকতো। ওয়ান ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الزنا يورث الفقر, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আল্লাহর হাবিব বললেন, ব্যভিচারের মাধ্যমে দারিদ্রতা নেমে আসে। সবাই বলুন নাউজুবিল্লাহ। দারিদ্রতা নেমে আসে ব্যভিচারের মাধ্যমে, অনাচারের মাধ্যমে, এসব অন্যায়, অশ্লীল, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বললেন এই ব্যভিচার, অনাচার, এগুলো এত গর্হিত অপরাধ, তোমরা এটার কাছেও যেও না, এটার থেকে অনেক দূরে অবস্থান করো, অনেক দূরে থাকো। এই কাজ যখন করবে তখন আল্লাহর হাবিব বলল ইউরিসুল ফাকরা, তখন দারিদ্রতা নেমে আসবে, আযাব আসবে, গজব আসবে, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের মুসিবতের পরে মুসিবত আসবে। সবাই বলুন নাউজুবিল্লাহ।